এই স্বাধীনতার 50 বছরে আমরা পাইনি স্বাধীনতা। আমরা জানি জুলাই থেকে আগস্টের মধ্যে দেশে অনেক বড় একটা সংস্কার হয়েছে, দেশ নতুন করে বিজয় পেয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের সংস্কার করব এই প্রতিজ্ঞাবদ্ধে আমরা কাজ করছি। কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যেখানে সেখানে লাশ ভেসে উঠছে, যেখানে সেখানে রক্ত ঝরছে, যেখানে সেখানে মানুষ মারা যাচ্ছে। একটা বাংলাদেশে যদি মারা যায় তাহলে মনে করতে হবে এই দেশে এখনো পর্যন্ত স্বাধীন হয়নি। এই বাংলাদেশে কেউ মারা যাবে না, কেউ ভেসে উঠবে না, কারো রক্ত ঝরবে না, যেখানে সেখানে মানুষ মেরে ঝুলিয়ে রাখবে না। কারণ এটা একটা স্বাধীন দেশ, প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে। যেই কোনো সরকারি দল ক্ষমতায় চ্যুত হলে তাদের পক্ষের বাংলাদেশিদেরকে এইভাবে মরতে হবে, এটা একটা স্বাধীন দেশে হতে পারে না। তাকে আইনের আওতায় আনতে হবে, তার বিচার হবে, এবং তারা যখন আবার ক্ষমতায় যাবে আপনি যদি তাদেরকে হত্যা করেন তাহলে বিরোধী দলে যখন আপনারা যাবেন তখন ঠিক একই রকম আপনাদেরকে হত্যা করবে। এই যে সার্কেল থেকে বেরোয় আসতে হবে, কারণ এক একটা বাংলাদেশি যখন মারা যাবে তখন মরে যাবে পুরো বাংলাদেশ। কোনো মানুষ অন্যায়ভাবে মারা যাবে না, কোনো মানুষ আইনের বহির্ভূত হত্যা অ্যাকসেপ্ট করবে না। সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, যেই সরকার ক্ষমতায় যাক, বিরোধী দলের নেতাকর্মীরা এভাবে যদি মরে একই রকম একই সার্কেলের মধ্যে যখন অন্য দল সরকারের পজিশনে আসবে ঠিক একই রকম আপনাকে হত্যা করবে, একই রকম আপনাকে মেরে ঝুলিয়ে রাখবে, একই রকম আপনার লাশ ভেসে উঠবে নদীতে অথবা পুকুরে। তাই বাংলাদেশের সরকারি দল যখন ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরকে যেখানে সেখানে মরতে হচ্ছে, এরকম বাংলাদেশ আমরা ছাত্র জনতা কখনো চাই না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষের বাঁচার অধিকার আছে, আইনের শাসন পাওয়ার অধিকার আছে, এবং সে যদি অন্যায় করে তার বিচার আইনের আওতায় এনে করতে হবে, নিজের হাতে নয়। তাই আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সচেতন হন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সচেতন হন, প্রত্যেকটা শিক্ষাবিদ, সমাজ ব্যবস্থাপনা থেকে শুরু করে সবাইকে আগায় আসতে হবে। আর একটা লাশও পড়বে না, আর একটু রক্ত ঝরবে না। আমরা যারা ছাত্র জনতা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, আমরা জানি মায়ের বুক খালি হয়েছে, সেই মায়ের কান্না থামেনি। আমরা জানি রক্তের বিনিময়ে রক্তই হয়। আপনি যখন অন্য দলের মানুষের রক্ত ঝরাবেন, ঠিক তারা ক্ষমতায় গেলে আপনার রক্ত ঝরাবে। সাধারণত এই সার্কেল থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। যতদিন আমরা বেরোয় আসতে পারবো না ততদিন আমরা সাধারণ ছাত্র জনতা, ততদিন আমরা সাধারণ বাংলাদেশিরা মরতে হবে। বিভিন্ন ধরনের অপকর্ম, অপদার্থ, বিভিন্ন ধরনের অশিক্ষিত রাজনৈতিক দলের হাতে মরতে হবে সাধারণ মানুষকে। তাই আসুন, আর একটা লাশও যাতে বাংলাদেশে না পড়ে, আর একটু রক্ত যাতে না ঝরে। সবাইকে আইনের আওতায় তুলে দিতে হবে। যেখানে সেখানে মেরে ফেলা, এটা কোনো স্বাধীন দেশ হতে পারে না, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন হতে পারে না, এটা কোনো সুস্থ রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না। সবাইকে সচেতন হতে হবে। এই ভিডিওটা শেয়ার করি যাতে করে আমরা সুন্দর একটা রক্তবিহীন, ভেসে ওঠা লাশবিহীন, যেখানে সেখানে মৃত্যুবিহীন একটা বাংলাদেশ পেতে পারি। আসুন সবাই ভিডিওটা শেয়ার করি।